জামায়াতে ইসলামী তাদের ২০২৬ সালের ইশতেহারে যে বিষয়গুলো ঘোষণা করেছে তারা একটি নিরাপদ, ন্যায্য ও মানবিক বাংলাদেশ গড়তে চায়। তাদের প্রধান প্রতিশ্রুতিগুলো হল দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা, বিচার বিভাগ ও প্রশাসনের স্বাধীনতা, স্বাস্থ্য খাতে ফ্রি ও ডিজিটাল সেবা, শিক্ষায় মান উন্নয়ন, যুব ও নারীদের নেতৃত্বে আনা, অর্থনীতি $2 ট্রিলিয়ন উন্নীত করার লক্ষ্য, মাথাপিছু আয় $10,000 নেওয়ার পরিকল্পনা। এগুলো সবই দলের ঘোষিত প্রতিশ্রুতি, ভবিষ্যৎ পরিকল্পনা। এগুলো এখনও বাস্তবায়িত নয়, কারণ দলটি ক্ষমতায় নেই। এগুলোকে বলা যায় রাজনৈতিক প্রতিশ্রুতি, বাস্তব ফল নয়। চলুন জানি গত 15 বছরে মামলা ও বাস্তব চিত্র। গত প্রায় 15 বছরে জামায়াতের বিরুদ্ধে যশোর, রাজশাহী, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় হাজারের বেশি মামলা হয়েছে। এই মামলাগুলোর ধরন হরতাল, মিছিল, পুলিশের সাথে সংঘর্ষ, রাজনৈতিক কর্মসূচি, সরকার বিরোধী আন্দোলন। এগুলো মূলত রাজনৈতিক মামলা, প্রশাসনিক মামলা, নিরাপত্তাজনিত মামলা। এগুলোর বেশিরভাগেই কেউ ব্যক্তিগত অর্থনৈতিক দুর্নীতিতে দণ্ডিত হয়নি। অর্থনৈতিক দুর্নীতি প্রমাণিত সত্য, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। বর্তমান পর্যন্ত বাংলাদেশের আদালত বা দুদক কর্তৃক জামায়াত দল বা তাদের শীর্ষ নেতাদের বিরুদ্ধে প্রমাণিত বড় কোনো অর্থনৈতিক দুর্নীতির রায় নেই। অর্থাৎ ব্যাংক লুট, রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ, কোটি কোটি টাকার দুর্নীতি, এই ধরনের বিষয়ে কোনো চূড়ান্ত আদালতের রায় নেই। এটা একটি তথ্যভিত্তিক বাস্তবতা। অভিযোগ ও বিতর্ক প্রমাণিত নয়। কিছু বিষয়ে অভিযোগ উঠেছে, কিন্তু প্রমাণ হয়নি। যেমন পাথর লুট সিলেট, ইসলামী ব্যাংক নিয়ন্ত্রণ নিয়ে বিতর্ক, বিদেশে অর্থ পাঠানো নিয়ে গুজব, ভোটে অর্থ ব্যয় নিয়ে অভিযোগ। এই সবগুলো ক্ষেত্রেই দলটি অভিযোগ অস্বীকার করেছে এবং কোনো আদালতে চূড়ান্ত প্রমাণ হয়নি। তাই এগুলোকে বলা হয় রাজনৈতিক অভিযোগ, মিডিয়া বিতর্ক, প্রমাণিত অপরাধ নয়। যুদ্ধাপরাধ মামলা আলাদা বাস্তবতা। কিছু জামায়াত নেতার বিরুদ্ধে 1971 সালের যুদ্ধাপরাধ মামলা হয়েছিল। এগুলো ছিল মানবতা বিরোধী অভিযোগ, অর্থনৈতিক দুর্নীতি নয়, রাজনৈতিক ও ঐতিহাসিক অপরাধ। কিছু নেতা দণ্ডিত হয়েছেন, কিছু পরে খালাস পেয়েছেন। এই বিষয়টি ইতিহাস ভিত্তিক অপরাধ, বর্তমান অর্থনৈতিক দুর্নীতি নয়। জামায়াতের নীতি, তারা কেন নিজেদের সেরা ভাবে? জামায়াত নিজেদের সেরা ভাবে কারণ তাদের মতে নেতা হওয়ার আগে চরিত্র যাচাই হয়, টাকা দিয়ে পদ কেনা যায় না, সংগঠনের ভেতরে ভোটে নেতৃত্ব আসে, নেতারা বিলাসী জীবনযাপন করেন না, বিদেশে বড় সম্পদ নেই, দল ভাঙে না, শৃঙ্খলা আছে। তাদের মূল দর্শন ব্যক্তি নয় আদর্শ বড়, ক্ষমতা নয় নৈতিকতা বড়। এটাই তাদের নিজস্ব বিশ্বাস। নিরপেক্ষ চূড়ান্ত বিশ্লেষণ। এখন বাস্তব সত্যকে 3 ভাগে বলা যায়। প্রমাণিত সত্য, হাজার মামলা হয়েছে, কিন্তু বড় অর্থনৈতিক দুর্নীতির প্রমাণ নেই, দল সংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ। প্রমাণিত নয়, ব্যাংক লুট, রাষ্ট্রীয় অর্থ চুরি, বিদেশে সম্পদ, কোটি টাকার দুর্নীতি। রাজনৈতিক বাস্তবতা। ইসলামী রাষ্ট্র ধারণা সবাই পছন্দ করে না। 1971 ইতিহাস বড় বিতর্ক। আন্তর্জাতিকভাবে ইমেজ সমস্যা। শহুরে তরুণদের একাংশ সন্দিহান। চূড়ান্ত উপসংহার। জামায়াতে ইসলামীকে বলা যায় বাংলাদেশের সবচেয়ে শৃঙ্খলাবদ্ধ রাজনৈতিক দলগুলোর একটি, কিন্তু সবচেয়ে কম বিতর্কিত দল নয়। তাদের বিরুদ্ধে মামলা বেশি, কিন্তু প্রমাণিত অর্থনৈতিক দুর্নীতি কম বা নেই। তাদের ইশতেহার আদর্শভিত্তিক, কিন্তু বাস্তবায়ন পরীক্ষিত নয়। অতএব সত্য কথা হল, জামায়াত না পুরো ফেরেশতা, না পুরো দানব। তারা একটি আদর্শভিত্তিক রাজনৈতিক সংগঠন, যাদের সবচেয়ে বড় শক্তি শৃঙ্খলা আর সবচেয়ে বড় দুর্বলতা ইতিহাস ও গ্রহণযোগ্যতা। জামায়াতের বিরুদ্ধে অভিযোগ অনেক, কিন্তু প্রমাণিত অর্থনৈতিক দুর্নীতি খুব কম। তারা নীতির কথা বেশি বলে, বাস্তব ক্ষমতায় কম ছিল, তাই চূড়ান্ত বিচার এখনও ইতিহাসই দেবে।